এবার নজর রাখবো যে খবরের দিকে। সন্দেশখালী কাণ্ডে এবার ইডি দফতরে বসিরহাটের ডিএসপি। সন্দেশখালীতে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের এবং ঠিক সেই ঘটনাতেই এবার ইডি দফতরে ইডি আধিকারিকদের বয়ান রেকর্ডের জন্য আসেন ডিএসপি। ব্যস্ত থাকায় বয়ান দেননি অভিযোগকারী ইডি অফিসার। সিজিও থেকে বেরোনোর সময় মন্তব্য ডিএসপির। ব্যস্ত থাকায় বয়ান দেননি অভিযোগকারী ইডি অফিসার। সিজিও থেকে বেরোনোর সময় মন্তব্য ডিএসপির। সন্দেশখালী কাণ্ডে ইডি দফতরে বসিরহাটের ডিএসপি, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ম্যাডাম বলছি কিছু আপডেট হলো বয়ান রেকর্ড আমরা প্ল্যানেটের বয়ান দিতে এসেছিলাম, কিন্তু উনি বয়ান দিতে পারেননি। আমরা 3 বার নোটিস করেছি, কিন্তু এবং দিস ইজ সেকেন্ড টাইম উই আর ভিজিটিং, বাট কমপ্লেইন্ট সামহাউ ইজ নট अवेलेबल। মানে দিতে পারেনি মানে কি উনি অফিসে নেই, अवेलेबल না? না, উনি আছেন, আদারওয়াইজ অকুপাইড আছেন। মানে আচ্ছা পয়েন্টে রেকর্ড করতে এসেছিলেন কমপ্লেইন্ট ডেপুটি ডাইরেক্টর, হি ইজ দ্য কমপ্লেইন্ট। আর ইডি যে কমপ্লেইনটা করেছিল সেই পরিপ্রেক্ষিতে ওইটা এগেইনস্ট যে কমপ্লেইনটা সেটার কিছু তদন্ত হচ্ছে ম্যাডাম? ইডি অফিসারদের বয়ান রেকর্ড করতে ইডি দফতরে আসেন বসিরহাটের ডিএসপি এবং সন্দেশখালী কাণ্ডে ইডি দফতরে বসিরহাটের ডিএসপি। তবে বয়ান রেকর্ড করা যায়নি। তিনি যেমনটা জানিয়েছেন, ব্যস্ত থাকায় বয়ান দেননি অভিযোগকারী ইডি অফিসার। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, বয়ান রেকর্ড করতে আসলেও মিলল না অভিযোগকারী সেই ইডি অফিসারেরই বয়ান, কি জানা যাচ্ছে আরো? আগে আছেন বসিরহাট জোনের ডিএসপি আনন্দা গোস্বামী, মূলত বয়ান রেকর্ড করতেই তিনি এসেছিলেন, এমনটাই তিনি বেরিয়ে জানান যে ইডি অফিসার ঘটনাস্থলে ছিলেন। এর আগে কিন্তু যারা আক্রান্ত হয়েছে তাদের সাথে কথা বলেছেন, তাদের বয়ান রেকর্ড হয়েছেন। তারপরে কিন্তু আজ ডিরেক্টর আধিকারিকদের অফিসটা যে কোনো অফিসার ডিরেক্টর আধিকারিক তাদের সঙ্গে দেখা করার জন্য, এছাড়াও যে ইডি অফিসাররা ছিলেন সঙ্গে তাদের কিন্তু বয়ান রেকর্ড করতে পুলিশের পক্ষ থেকে আসা হয়। কিন্তু ইডি অফিস সূত্রে খবর, সেই অফিসার ইডি অফিস থাকলে অন্য কাজে ব্যস্ত থাকার দরুন তার কিন্তু বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি, এমনটাই জানালেন ইডি অফিস থেকে বেরিয়ে ডিএসপি জোনের পুলিশ সুপার সানন্দা গোস্বামী। একেবারেই, অর্থাৎ ব্যস্ত থাকায় বয়ান মিলল না অভিযোগকারী সেই ইডি অফিসারদের। ধন্যবাদ তোমাকে সুমন।